পুণ্যভূমি শিলিগুড়িতে উত্তরকন্যা চলো কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাগডোগরা বিমানবন্দরে বিজেপি কর্মী সমর্থকদের অভ্যর্থনা গ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি সনাতনের সেবক জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিकारी মহাশয়। बंगाल में महिला शासन हो रहा है, बीजेपी कार्यकर्ता आक्रमण हो रहे हैं और उधर ममता बनर्जी 21 जुलाई का शहीद रैली कर रहे हैं। देखिए 21 जुलाई जो शहीद दिवस टीएमसी का वो शहीद दिवस नहीं है, वो एक गवर्नमेंट का इवेंट है। एक गवर्नमेंट इवेंट है। दारू खाकर बंगाल की और भारत की संस्कृति को उसको पूरा ख़त्म करते हुए ये लोग ये सब कर रहा है। इसका सही जनता का कोई रिएक्शन नहीं है, जनता का पार्टिसिपेशन नहीं हुआ। ज़बरदस्त कुछ लोग को ट्रेन से उठाकर गाड़ी से उठाकर कलकत्ता तक ये लोग को लेकर खाना खिलाने के बाद अब देख लीजिए जितना आदमी कलकत्ता में लाया था उसका 50% से ज़्यादा उसका मीटिंग में नहीं गया, सब घर चला गया। 21 জুলাই আদালতের নির্দেশ এইবারই শেষ। আগে আদালত বলেছে এইবারে পরে ধর্মতলায় আদালত পরের বারে কি করবে সে জানি না, আমি ওটা নিয়ে বলতে চাই না। রাজনৈতিক দল কর্মসূচি করতে পারে সাধারণ মানুষের অসুবিধা না করে। আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের অসুবিধা না করে আমরা মমতা ব্যানার্জি বা সিপিএমের মতো কথায় কথায় বন্ধ করি না। অবরোধ করলেও প্রতীকী করি। গাড়ি ট্রেন ভাঙানো জ্বালানো এসব কাজ বিজেপি করে না। বিজেপির সংস্কৃতিতে বিজেপির আন্দোলনের ধারাতে এটা নেই। আদালতে যেতে হচ্ছে, রাজ্যে কি আইন শৃঙ্খলা নাই? আদালত কি রাজ্য চালাচ্ছে? আদালত রাজ্য চালাতে বাধ্য হচ্ছে বা আমাদের যেতে আমরা বাধ্য হচ্ছি, কারণ প্রথম আবেদনটা পুলিশকে করা হয়। এইখানে যে সুধাকর বলে পুলিশের সিপি আছে, সেই সিপি তার কাছে আবেদন করেছিল যুব মোর্চা, তাকে রিজেক্ট করেছিল। কিভাবে অপোজ করেছে কোর্টে আপনারা দেখেছেন। তাহলে 600 কিলোমিটার দূরে কোনো রাজনৈতিক দল কর্মসূচি করতে পারবে না, এটা তো হতে পারে না। আর আদালত তো শুধু বিজেপিকেও দেয়নি। আজকের যে 21শে জুলাই 1993-তে মেরেছিল সিপিএম, মরেছিল কংগ্রেস, এখানে তৃণমূলের কোনো স্টেক নেই। আজকে পলাশিতে কংগ্রেস কর্মসূচি করছে, তাদেরকেও আদালতে যেতে হয়েছে, তারপরেও কংগ্রেস বিটিম। আজকে পলাশিতে দাঁড়িয়ে এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা তারা করবে, অথচ পরশুদিন একই ফ্রেমে রাহুল গান্ধীকেও দেখা গেছে, মল্লিকার্জুন খাড়গেকেও দেখা গেছে, তোলাবাজ ভাইপোকেও দেখা গেছে, সিপিএমের এমএ বিবিকেও দেখা গেছে, আর ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগকেও দেখা গেছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা
7029042308।